আমি আমার ব্যক্তিগত যেটা চিন্তা চেতনা, আমাদের দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘ ১.৫ বছর যাবৎ জেলখানায় বন্দী রয়েছেন। ওনার মুক্তির জন্য এবং আমার দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা পুলিশ দ্বারা, আমি এইসব মামলা প্রত্যাহারের জন্য সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেন এই ৭৩ বছর বয়সের যিনি তিনবারের প্রধানমন্ত্রী দেশের, এদেশের কোটি কোটি মানুষ ওনার ভক্ত, আজকে সবাই ব্যথিত যে নেত্রী জেলখানায় থাকাতে। এই বিশেষ করে আমার প্রথম যে কাজটি হবে, সংসদে দাঁড়িয়ে আমার নেত্রীর মুক্তির আবেদন এবং লক্ষ লক্ষ নেতাকর্মীর মামলা প্রত্যাহারের আবেদন, এটাই আমি জানাবো সর্বপ্রথম, এটাই আমার কাজ। না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্ত বারবার চেষ্টা করেছি, দলীয় সিদ্ধান্ত এটা নাকচ করে দিয়েছে। আপনারা সবাই জানেন, মিডিয়ার যে কয়েকদিন আগে আমাদের স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমাদের শপথ গ্রহণের ব্যাপারে সম্পূর্ণরূপে তারা নাকচ করেছে, যে শপথ গ্রহণ করা যাবে না। দলের সিদ্ধান্তের বাইরে যেহেতু আপনি সিদ্ধান্ত নিলেন যে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আপনি এই অধিবেশনে যোগ দিলেন, সংসদে যোগ দিলেন, এটিকে আপনি দলের মধ্যে চাপে পড়বেন? দলের শীর্ষ নেতারা পরবর্তী আচরণ কী হবে আপনাদের? দল আরোপ বলতে আমাকে দল থেকে বহিষ্কার করতে পারে, কিন্তু আমি একজন বিএনপি নিবেদিত প্রাণ। ৩৮ বছর যাবৎ সেই ছাত্র জীবন থেকে এই দলের পিছনে আমি আছি এবং এই দলের মার্কা নিয়েই আমি নির্বাচিত হয়েছি। দেশনেত্রী বেগম জিয়ার মুক্তির কথা বলেই আমি মানুষের কাছে ভোট চেয়েছি, মানুষ আমাকে ভোট দিয়েছে এবং সেই লক্ষ্যে দল যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে না, চিন্তা করলাম যে একজন বিএনপির একজন অধম বান্দা, একটা গ্রাম পর্যায়ের একটা কর্মী, আমার নিজেরই খারাপ লাগতেছে যে আজকে আমার নেত্রী জেলখানায়। ওনার মুক্তির আবেদন জানাবো নিশ্চয়ই। বর্তমান প্রধানমন্ত্রী হয়তোবা মূল্যায়ন করতে পারে, এই আশা রেখেই আমি সংসদে আজকে শপথ গ্রহণ করলাম। মহাসচিব সহ অন্য এমপি যারা আছে তাদের প্রতি পরামর্শ কি? তারা কি শপথ নেবে কিনা? না, মহাসচিব সম্পর্কে যেটুকু জানি, উনি আমাদেরকে ডেকেছিলেন। উনি ডেকে আমাদের ৫ জনকে ডেকে উনি বলেছেন, উনি মুখপাত্র, দলের মহাসচিব, কাজে দলের যে সিদ্ধান্ত সেটাই উনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শপথ নেওয়া যাবে না। অন্য এমপিরা কি পরামর্শ কি আপনার? অন্য এমপিদেরকেও আমি বলেছি শপথ গ্রহণ করার জন্য। হয়তো এখন তারা চিন্তা ভাবনা করবে, বুঝে দেখবে, হয়তো তারাও হয়তো এই পথে আসতে পারে, একটু আমি আশা রাখি আর কি। না, আমি নিশ্চিত করে বলতে পারবো না, তবে আমার সাথে আলোচনা হয়েছে, তারাও শপথের পক্ষে। মহাসচিব বাদ দিয়ে যে ৫ জন, আমি সহ, সেটা আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জের 2 জন আছেন, বগুড়ার 1 জন আছেন, আর উকিল সাত্তার সাহেব ব্রাহ্মণবাড়িয়া ওখানকার 1 জন। এই মিলে মহাসচিব বাদে আমরা 5 জন। 5 জনের মধ্যে আমাদের আলোচনা হয়েছে আর কি। হ্যাঁ, এটা আলোচনার তারা সবাই আমরা সম্মতিক্রমে যে আমাদের সংসদে যাওয়া উচিত, এই সিদ্ধান্ত আমরা নিয়ে রাখছিলাম আর কি। আপনি কি দলের ভেতরে যে চাপে করবেন, আপনি বললেন যে বহিষ্কার করতে পারে, সেটি মোকাবেলা কিভাবে করবেন? দলের মোকাবেলা করার কিছু নাই। দল যদি বহিষ্কার করে তাতে তো বলার কিছু নেই, দল করতে পারে, সাংগঠনিকভাবে এটা করতে পারে আমাকে, যেহেতু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি শপথ গ্রহণ করলাম, এটা স্বাভাবিক কারণেই দল আমাকে করতে পারে। কিন্তু বহিষ্কার আমাকে করলেও আমি বিএনপিতে ছিলাম, বিএনপিতে আছি এবং বিএনপিতে থাকবো, বিএনপির জন্যই আমি লড়াই করে যাব। স্থায়ী কমিটির একজন সদস্য কিন্তু আপনাকে গণদুষ্কর্ম বলছে ইতিমধ্যেই। বলতেই পারে উনি কেন্দ্রীয় নেতা, বলতেই পারেন, আরো অনেকে হয়তো বলতে পারেন, এটা স্বাভাবিক, বলাটাই স্বাভাবিক। না না, সরকারের পক্ষ থেকে কোনো প্রকার চাপ আমার পর ছিল না। একই সিদ্ধান্তে আমরা প্রায় 1 সপ্তাহ আগে আমরা বসছিলাম, তখন আমরা একমত, যে সিদ্ধান্ত আমাদের শপথ নেওয়া উচিত, এটা সবাই একমত ছিল।
এখন বলা যাবে না, মানুষের মনের পরিবর্তনও হতে পারে, কিন্তু কয়েকদিন আগে আলাপ আলোচনায় যে আলোচনা হয়েছিল তাতে তাদের শপথ নেওয়ার কথা। ভাই, আপনাদের ডেডলাইন 30 তারিখ পর্যন্ত, তার মানে 30 তারিখের আগে বাকি যারা শপথ নেয়নি তারা শপথ নেওয়ার সম্ভাবনা আছে। বললাম তো যে আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছিল, সবাই শপথের পক্ষে। এখন তারা নিবে কিনা বা কোন দিন নিবে এটা কিন্তু আমি জানি না। আবেদন জানাবেন প্রধানমন্ত্রীর কাছে। সেক্ষেত্রে দল যেখানে বিপক্ষী অবস্থান নিচ্ছে, মানে তারা বলছে যে আপনারা শপথ দিয়েন না, সেক্ষেত্রে আপনারা শপথ নিয়ে কতটুকু করতে পারবেন? যতটুকুই পারি আমার মতো একজন সাধারণ কর্মী, সাধারণ নেতা, বিএনপি নিবেদিত প্রাণ হিসাবে আমি যতটুকু পারি এটার পক্ষে কাজ করার, আমি সেইভাবে করে যাব। আমাদের কি বলবেন? আপনি কোনো কিছু ভেবেছেন যে কোন কৌশলে কাজ করবেন? সংসদ অধিবেশনে কি বলবেন? সংসদ অধিবেশনে সর্বপ্রথমেই আমি যেটা মাননীয় স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো যে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য, আমার লক্ষ লক্ষ নেতাকর্মীর মামলা প্রত্যাহার করার জন্য আমি সর্বপ্রথমে এটাই জানাবো।